ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অঙ্কের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম আজকে প্রথম ক্লাস নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো, প্লিজ কেউ স্কিপ করবে না। দেখো, নাম্বার সিস্টেম খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাদের করে দেখাচ্ছি এবং উইথ শর্ট ট্রিক কী করে অল্প সময়ের মধ্যে পরীক্ষা করা যায়। দেখো, একটা অঙ্ক দেওয়া আছে √5, একটা অঙ্ক দেওয়া আছে এখানে √5 √5 এভাবে চলছে, এই পর্যন্ত দেওয়া আছে। এই অঙ্কটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা, তার আগে আমি আরেকটা অন্য অঙ্ক আছে, এটাকে সলভ করে দিই। এটা করার পর ওটা করাচ্ছি। দেখো, এই একটা অঙ্ক দেওয়া আছে যে √7 √7 এইভাবে চলছে। √7 এইভাবে কন্টিনিউ পর্যন্ত চলছে, ইনফাইনাইট পর্যন্ত। আচ্ছা, এর মানটা আমাকে বার করতে বলছে। তাহলে কী করবো আমি? এটা সমান আমি ক্লিয়ারলি ধরবো কত, এটা নেই ক্লিয়ার, আমি এক্স ধরবো। হলো, তারপরে আমি দুদিকে স্কোয়ার করে দেবো, এদিকেও স্কোয়ার করে দেবো, এদিকেও স্কোয়ার করে দেবো, আর আর এটাকেও স্কোয়ার করে দেবো। হলো তো? তাই এদিকে স্কোয়ার করলে আমি কী পাবো? এখান থেকে আসবে 7, এখানে আসবে 7, √7 এভাবে চলবে। এদিকে সমান আসবে x² আছে। তাহলে এটা সমান আমি কী পাবো? এটা সমান আমি পাচ্ছি, দেখো, এটা সমান আমি কী পাচ্ছি? এটা সমান আমি পাচ্ছি একটা সিম্পল জিনিস। এটা তো 7 আছে, এই যে ভ্যালুটা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে এইটুকুনি যে ভ্যালু, এর ভ্যালুটা কত? এই ভ্যালুটাও এক্স, কারণ এটাই তো আমি এখানে এক্স ধরেছিলাম। এই যে এক্স ধরেছিলাম, এটা কি? এই যে এক্স ধরেছিলাম, এটা কি ওটাই ছিল তো? তাহলে এর ভ্যালুটা এক্স, এই ভ্যালুটাই এক্স। তাহলে এখানে এই ভ্যালুটা নিশ্চয়ই এক্স, এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা এক্স। তাহলে এখান থেকে হয়ে গেল এটা 7x সমান, এখানে x² আছে, x², তার দুদিকে এক্স ক্যান্সেল হলে 7 = x, মানে এক্সের মানটা কত বেরোলো বন্ধুরা? 7 বেরোলো। এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? দেখো, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটাও খুব সুন্দর একটা অঙ্ক আমি তোমাদের দেখাতে চলেছি। দেখো, একটা অঙ্ক দেওয়া আছে, এটা এখন করছিলাম। তো এটা একটা খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক। এটা কীভাবে করবো? দেখো, সোজা জিনিস, এখানে কিন্তু ইনফাইনাইট পর্যন্ত নেই। যখন এরকম ইনফাইনাইট পর্যন্ত থাকবে না, তখন সলভ করার একটা বিশেষ টেকনিক আছে, প্রসেস আছে। তখন আমি কীভাবে সলভ করবো? তখন দেখো কতগুলো রুট আছে সেটা গুনতে হবে আমাকে। এখানে একটা রুট, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। হলো, তাহলে 6টা রুট আছে এখানে। ঠিক আছে বন্ধুরা, 6টা রুট আছে। তাহলে যদি 6টা রুট থাকে, তাহলে আমরা কী করবো? যদি 6টা রুট থাকে, তাহলে আমরা কী করবো? সিম্পল জিনিস, যদি 6টা রুট থাকে, তাহলে এখানে লিখবো 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে কত হয়? 2 টু দি পাওয়ার 5 মানে আমরা জানি 32 হয়। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64, তাই তো? 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। তাহলে 64 যদি হয়, তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে সিম্পল 5 লিখবো। 5 টু দি পাওয়ার 64 থেকে 1 মাইনাস করবো, মানে 63, আর নিচে আসবে 64। এটা হচ্ছে এর আনসার। ক্লিয়ার? দেখো, নেক্সট আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এটাও খুব সুন্দর, সেম টাইপের অঙ্ক, ওদের খুব ভালো অঙ্ক। দেখো, এটা কীভাবে সলভ করবো? এটা সমান, এই ভ্যালুটা আমাকে বার করতে বলছে। দেখো, এটা সমান আমি কী করতে পারি? এটা সমান, এখানে কতগুলো রুট আছে দেখো, এখানে রুট আছে একটা, এখানে রুট আছে কটা? একটা, দুটো, তিনটে, চারটে রুট আছে তো? তাহলে এখানে সমান 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার আমি কত 4 লিখবো। তাহলে 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়? 2 টু দি পাওয়ার 3 মানে বন্ধুরা হয় 8। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16। তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে প্রথমে লিখবো 8, মাথায় লিখবো 16 মাইনাস 1, 16 মাইনাস 1/16 ইকুয়াল টু কত হবে? 8 টু দি পাওয়ার 15/16। দিস ইজ দি আনসার। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে আনসার হয়ে গেল। ক্লিয়ার?
দেখো আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি, জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা অন্য টাইপের অঙ্ক দেওয়া আছে। দেখো এখানেও ইনফাইনাইট পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে +12 রুটে ঘরা +12 রুট প্লাস রুটে ঘরা +12 রুট প্লাস রুটে ঘরা 12 প্লাস রুটে ঘরা এইভাবে চলছে, এইভাবে চলছে ইনফাইনাইট পর্যন্ত চলছে, ইনফাইনাইট পর্যন্ত চলছে। তাহলে এই ভ্যালুটা কী করবো, এই ভ্যালুটা বার করার সময় একটা সিম্পল জিনিস তোমরা মাথায় রাখবে, সিম্পল একটা জিনিস লজিক মাথায় রাখবে, সেটা হচ্ছে কিছু করতে হবে না। দেখো কিছু করতে হবে না, দেখো এখানে 12কে কীভাবে ভাঙা যাবে, 12কে কীভাবে ভাঙা যাবে, 12কে আমি ভাঙতে পারি 3 গুণিতক 4, এইভাবে ভাঙতে পারি 12 হয়। আরেকটা ভাঙতে পারি 2 গুণিতক 6, এভাবে ভাঙতে পারি। আচ্ছা 3 4 কত হয়, 12 হয়, আর 6 দুগুণেও 12 হয়। দেখতে হবে এমনভাবে ভাঙতে যাতে করে এই দুটো ফ্যাক্টর এদের ডিফারেন্সটা 1 হয়। এদের ডিফারেন্স কত হচ্ছে 1, এদের ডিফারেন্স কত হচ্ছে 4। তাহলে এই জিনিসটা আমি নেবো না, ঠিক আছে, এইটা আমি নেবো না, এটা আমি নেবো না, আমি নেবো কি এই জিনিসটা নেবো, এই জিনিসটা নেবো, বুঝে গেল? তাহলে বন্ধুরা, তাহলে এখানে আমি কীভাবে ভাঙবো, এখানে আমি ভাঙবো এমনভাবে ভাঙবো যাতে করে ডিফারেন্সটা 1 হয়, হলো? তাহলে 12কে কীভাবে ভাঙা যায়, 12কে আমি যেভাবে এমন করে ভাঙবো যাতে ডিফারেন্সটা 1 হয়। তাহলে 12 সময় কীভাবে ভাঙবো, 3 গুণিতক 3 গুণিতক কত 4, 3 4 12, এই ডিফারেন্সটা 1। এবার দেখো মাঝখানে প্লাস আছে, এই প্লাস আছে, এই প্রতিটা প্লাস আছে মানে আমাকে এর ভ্যালুটা দেখতে হবে এই 3 আর 4-এর মধ্যে যেটা বড়, বড় কোনটা, এইটা। তাহলে এই গোটা এক্সপ্রেশনটার ভ্যালু হয়ে যাবে 4। এই গোটা যে এক্সপ্রেশনটা আমার কাছে এলো, এর ভ্যালুটা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, 4, বুঝে গেল? খুব সোজা অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। দেখো এর পরেরটা স্লাইডটা আমি চালাচ্ছি, এটাও তোমাদের কাছে খুবই ভালো লাগবে। দেখো একটা অঙ্ক দেওয়া আছে, এটাও সেম সিমিলার টাইপের অঙ্ক। তাহলে এখানে 6কে আমি কীভাবে ভাঙবো, 6কে আমি ভাঙতে পারি কীভাবে, 1 গুণিতক 6 অথবা 2 গুণিতক 3, কোনটা নেবো আমরা, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এখানে আমরা 2 গুণিতক 3 নেবো, কারণ এদের ডিফারেন্সটা কি, এই 2 আর 3-এর ডিফারেন্সটা 1, এদের ডিফারেন্সটা যেহেতু 1 নয় তাহলে এটা আমি নেবো না, এটা কাটা, এটা নেবো না, ঠিক আছে, এটা আমরা নেবো না, আমরা নেবো 2 গুণিতক 3, হ্যালো, 2 গুণিতক 3 এইভাবে নেবো। তাহলে দেখো এখানে মাঝখানে প্লাস আছে, এই যে প্লাস 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 প্লাস, তাহলে এই ভ্যালুটা কত হবে, এই দুটোর মধ্যে যেটা বড়, এই 2 আর 3-এর মধ্যে যেটা বড়, এটা, এটার মধ্যে যেটা বড়, বড় 3, তাহলে 3টা আনসার হবে, 3 উইল বি দি আনসার। বুঝলো বন্ধুরা? দেখো আরেকটা আমি আনছি, আরেকটা করছি, তোমরা প্রত্যেকে একটু দেখো। তাহলে এখানে কত আছে, এখানে 12 আছে, রুটো ঘরা 12, এটাও চলছে এইভাবে কন্টিনিউড। এখানে কত আছে, এখানে 12 আছে, তো এই 12কে কীভাবে ভাঙা যায়, 12কে আমি ভাঙতে ভাঙবো কীভাবে, 3 গুণিতক 4, 4 এই আকারে। এর মধ্যে দেখো মাঝখানে মাইনাস আছে, এখানে মাইনাস 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 চলছে। তাহলে এর যে এক্সপ্রেশনটা যে ভ্যালু আসবে, এটা সবসময় কী হবে, সবসময় ছোটো ভ্যালুটা নেবো, ছোটোটা, মানে এখানে 3টা নিতে হবে। আগের বারে যেমন 4 নিয়েছিলাম, ওটা প্লাস ছিল বলে, এখানে প্রতিটা যেমন মাইনাস আছে, এই যে মাইনাস আছে, এখানে একটা মাইনাস, এখানে মাইনাস মাইনাস, এভাবে চলছে, মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কী হবে, ছোটোটা নিতে হবে। ব্যাস এর আনসারটা কত হবে, 3, এর আনসারটা হবে শুধু +3, এটা হচ্ছে আনসার। হলো? পরের অঙ্কটা দেখো, খুব সুন্দর সুন্দর অঙ্ক এবং খুব শর্টে, এটা 1 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আনসার এসে যাবে এই টেকনিকে করলে। তোমরা অন্যভাবে করলে অনেক সময় লাগবে, কিন্তু চাকরি পরীক্ষা এভাবে করার নিয়ম নয়, এইভাবে করলেই তোমরা চাকরি পাবে, আর এইভাবে করলে সময়টা চলে যাবে পরীক্ষাতে, শুধু অঙ্কই হবে, অন্য কিছু আর হবে না। আচ্ছা দেখো এখানে 3 6 আছে, তো 6 6 6 6 কীভাবে ভাঙা যাবে, যাতে করে ডিফারেন্স 2 হয়, 1 হয়, 6কে 2 গুণিতক 3 এইভাবে ভাঙা যায়, হলো? তাহলে এখানে 2, এখানে 3, এই 2 এভাবে ভাঙা যায়। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে কি হয় 2 নেবো, নাহলে 3 নেবো, তো মাইনাস আছে মানে ছোটো ভ্যালুটা নেবো, ছোটো ভ্যালুটা মানে আনসারটা হবে 2, তাহলে এই আনসারটা কত হবে, এই আনসারটা হবে 2। ক্লিয়ার? দেখো আরেকটা অঙ্ক আমি আনছি, যদি ভিডিওটা বুঝতে কারো অসুবিধা হয় একটু পজ করে দেখে নিও। এক্ষেত্রে দেখো এটা একটা অন্য টাইপ, এটা একটা অন্য টাইপ এলো, অন্য টাইপ এলো, এটা কী করবো, দেখো এখানে
না 2 আছে না 3 আছে, মানে কোনোভাবে 5কে কোনোভাবে আমি ফ্যাক্টর করতে পারবো না। 5কে কোনোভাবে আমি কি ফ্যাক্টর করতে পারবো না। যখন ফ্যাক্টর করা যাবে না এভাবে, তখন বন্ধুরা একটা চেষ্টা করবে এই ফর্মুলাটাই মনে রাখার। এই ফর্মুলাটা মনে রাখার। ফর্মুলাটা কী আছে? √4a + 1 বাইরে +1/2 এটা আছে। এটা আছে তো? এটা একটা ফর্মুলা আছে। তখন কী করবে? তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে এর জায়গায় কত? এখানে এর জায়গায় কত? এর জায়গায় আমরা এখানে 5 হচ্ছে 5, এর জায়গায় এখানে 5 হচ্ছে 5 হচ্ছে তো? তাহলে আনসারটা কত হবে? এর আনসারটা হবে সিম্পল, এটা ইকুয়াল টু √5 × 4, 4 × 5, এর মানটা 5 প্লাস 1 হলো, প্লাস বাইরে 1 বাই কত? বাই 2। তাহলে আনসারটা কত হলো? এর আনসারটা হলো 5 4 কত? 20 1 21 √21 + 1/2। দিস ইজ দি আনসার। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। পরের স্লাইডে কী আছে? পরের স্লাইডে সেম একটা অঙ্ক দেওয়া হয়েছে। এটাকে 4কে 8কে ওইভাবে ভাঙা যাবে না যাতে ডিফারেন্সটা 1 হয়। তো সুতরাং এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে দেবো। √4a + 1 + 1/2। তাহলে এখানে এর জায়গায় কত আছে? এখানে এর জায়গায় 8 আছে, এর জায়গায় 8 আছে। তাহলে এখানে এটা সমান কত হবে? এটা সমান হবে √4 × 8 প্লাস 1 বাইরে +1/2 হলো। তাহলে সমান কত আসছে? 4 × 8 = 32, 33 √33 + 1/2 বুঝে গেল? এটা সমান কী হবে? এটা সমান হবে সিম্পল, এটা সমান সিম্পল এর আনসারটা সেটা হচ্ছে √33 + 1 ওটাটা বাই 2। দিস ইজ দি আনসার। হলো? চলো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এটা কি করতে হবে? এটাও সেম এভাবে যোগ ছিল, এখানে মাইনাস করা আছে। ওখানে যখন যোগ ছিল এখানে তখন এখানে সেই হিসাবে কত আছে? মাইনাস আছে। তাহলে যদি মাইনাস থাকে তাহলে আমাকে কী করতে হবে? এটাও সেম, এই যে ফর্মুলাটা খালি অ্যাপ্লাই করছিলাম। এখানে কী ছিল আগের ফর্মুলাটা? যখন এখানে প্লাস ছিল তখন এখানে আমরা যখন এখানে প্লাস ছিল তখন এখানেও প্লাস ছিল। সুতরাং যখন এখানে মাইনাস আছে তখন এই জাস্ট এই জায়গাটা মাইনাস করে দাও, মাইনাস হলো। ফর্মুলাটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে কী হবে? এখানে লিখতে হবে √4 কত? √4 × 4 × 13, 4 × 13 + 1 -1 বাই কত? 2। কত আসছে এটা? তাহলে 2 আসলে কত আসবে? 4 × 3 = 52, 1 = 53, √4 53 + 1 বাই 2 প্লাস 1 নয়, সরি বন্ধুরা, এটা -1 হবে। এটা আমি ভুল করলাম, -1 হবে। এক্সট্রিমলি সরি, জায়গাটা -1 হবে, -1, কারণ এখানে মাইনাস আছে বলে মাঝখানে। হলো? তাহলে দিস ইজ দি আনসার, দিস ইজ দি আনসার। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। পরেরটাও খুব সুন্দর অঙ্ক। দেখো এটা একটু আলাদা টাইপের আছে। এটা কি আছে? এটা আছে √4 + √4 প্লাস √4 মাইনাস √4 প্লাস √4 এভাবে চলছে। ঠিক আছে, এভাবে চলছে। তাহলে তখন আমরা কী করবো? যখন এইভাবে চলবে, এভাবে প্লাস মাইনাস করতে করতে চলতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত, তখন অঙ্কটা আমরা অন্য কিছু করার দরকার নেই। তখন আমরা সিম্পল কাজ করব, সেটা হচ্ছে তখন আমরা কী করব? তখন একটা সিম্পল কাজ করব, সেটা হচ্ছে কিছু করা দরকার নেই। এখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এই ফর্মুলাটা √4 -3 + 1/2, এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। ওকে বন্ধুরা, চাকরির পরীক্ষায় অল্প সময়ের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে
25টা অঙ্ক যদি করতে হয়, ম্যাক্সিমাম পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হলে 25টা অঙ্ক থাকে, 30টা অঙ্ক থাকে, 30টা বা 25টা অঙ্ক যাই হোক না কেন, সেটা যদি 10 থেকে 15 মিনিটে করতে হয়, আমাকে কিছু ট্রিক জানতে হবে, যে ট্রিকটা আমাকে অল্প সময়ের মধ্যে উত্তরের কাছে পৌঁছে দেবে। আদারওয়াইজ কিন্তু সম্ভব নয় আমাকে টাইমলি সব কিছু করার। বিশেষ করে এসএসসি যে পরীক্ষাগুলো হয়, স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল বলো, সিএইচএস, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য আমাদের দরকার অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু করা। আচ্ছা দেখো, 4 আছে, 4 -4 প্লাস মাইনাস এবার চলছে। তাহলে এখানে কী করবো, ফর্মুলাটা হচ্ছে সিম্পল, যে রুটো ঘরাব কত 4a, এর জায়গায় এখানে কত আছে, এর জায়গায় এখানে 4 আছে, তাহলে 4 × 4 -3, ব্র্যাকেট বাইরে +1 বাই নিচে 2 হলো। তাহলে এখানে কত হচ্ছে, 4 4 16 -3, তাহলে হচ্ছে রুটো ঘরাব 16 - 3 মানে 13, তাহলে রুটো ঘরাব 13 প্লাস ব্র্যাকেটে রুটের বাইরে +1 বাই 2 হলো। এটা হচ্ছে আনসার। দেখো এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটাও খুবই ভালো অঙ্ক। এটা কি করতে হবে, তো বন্ধুরা এটাও সিম্পল অঙ্ক, একই সেম টাইপের জিনিস করতে হবে আমাকে। দেখো এটা কি করবো আমি, এটা এখানে প্রথমে আগেরটা ছিল প্রথমে এই জায়গাটা প্লাস, তারপরে ছিল মাইনাস, তারপরে ছিল প্লাস, তারপরে ছিল মাইনাস। কিন্তু এটার ক্ষেত্রে কি হয়েছে, এটা প্রথমেই মাইনাস আছে, যে প্রথমেই মাইনাস আছে, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এভাবে চলছে। তো যখন প্রথমে মাইনাস থাকবে, প্রথমেই যখন মাইনাস থাকবে, প্রথম পার্টটা যখন মাইনাস থাকবে, তখন কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, তখন ফর্মুলাটাও সেম, ওই সেম ফর্মুলাটি থাকবে, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। হলো, দেখো এখানে মাইনাস হয়ে গেছে, ফর্মুলা লিখেও দিয়েছে। আচ্ছা দেখো, তাহলে এটা কী করতে হবে, এটা সমান লিখবে রুটো ঘরাব 4a, এ মানে কত 4, রুটো ঘরাব 4a -3 -1 বাই কত, বাই 2। এটা পরিষ্কার করে আমি লিখছি, একটু হ্যাঁ হিজিগিজি হয়ে গেল। পরিষ্কার করে লিখলে কত হবে, পরিষ্কার করে লিখলে হবে 4 × 4, 4 4 16, 16 থেকে এখানে 3 বিয়োগ করলে কত 13, তাহলে রুটো ঘরাব 13, রুটো ঘরাব 13 -1 বাই 2 হলো, রুটো ঘরাব 13 - 2, দিস ইজ দি আনসার। হলো, চলো এর পরের অঙ্কটা দেখো। তো বন্ধুরা এই কয়েকটা অঙ্ক ছিল, আর এই মুহূর্তে নেই। নাম্বার সিস্টেমে যতগুলো এই ধরনের অঙ্ক হয় আমি সবগুলো করিয়ে দিলাম, তোমরা দেখে নিও, যে এই বেস টেকনিকের সাথে করে দিলাম, যাতে তোমাদের পরীক্ষার হলে করতে সুবিধা হয়। এগুলো এই টাইপে যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে পরীক্ষাতে খুব অল্প সময়ের মধ্যে তোমরা আনসারটা করতে পারবে। তো এটাই নাম্বার সিস্টেম এবং ম্যাথামেটিক্স এবং অন্যান্য সাবজেক্টে খুব গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের চ্যানেলে আনা হচ্ছে। প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকো, এবং চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এসডি স্যার ইউটিউব চ্যানেল। এবং যদি কিছু কমেন্ট করা হয় অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট বক্স খোলাই আছে, এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে বাকি বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়। ধন্যবাদ, প্রত্যেকে খুব খুব ভালো থেকো।